আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন না কেন, আশা রাখছি সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ভালো মন্দ মিলেও আমরা ভালো আছি। আমি ভীষণ টায়ার্ড। আমি আমার পেজে কোনো রকম অ্যাক্টিভ থাকতে পারছি না। দেখা যায় কখনো পেজে অ্যাক্টিভ না থাকতে পারলে ব্লগ করতে পারি না, ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ নেই। আবার দেখা যায় ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ থাকলে পেজে অ্যাক্টিভ থাকতে পারি না। স্কুলের প্যারা, সংসারের ঝামেলা সব কিছু মিলে খুব 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 টায়ার্ড থাকি। তারপরেও মাঝে সাঝে এই যে আপনাদের মাঝে চলে আসি। আসলে জীবনের সব কিছু তো আর এইভাবে কী বলে সেটাকে, মানে থেমে গেলে তো হবে না, চালিয়ে যেতে হবে। আর আর কি বলবো, তো ভিডিওর প্রথমেই তো হেয়ার ট্রিমার, আর হেয়ার ট্রিমারটা হচ্ছে যেটা দেখিয়েছি প্রথমে কেমে ব্র্যান্ডের, সেটা আমি নিয়েছিলাম আমাদের দেশের থেকেই, মানে বাংলাদেশ থেকেই। খুব বেশি একটা দাম নেয়নি, 490-500 এরকম একটা দাম নিয়েছিল। তো ওইটা মানে আমি এতদিন মানে বাচ্চারা ছোট থেকেই চুল কাটছি, প্রায় 2 বছর 2.5 বছর দিয়ে আমি ওদের চুল কেটেছি। আমি মূলত চুলের জন্যই নিয়েছিলাম, কারণ বারবার ওদের চুল বড় হয়ে যায়, বারবার সেলুনে গিয়ে চুল কাটাটা মানে সপ্তাহেতেই চুল বড় হয়ে যায়। তা আমি এরপরে দেখলাম যে ওটার চার্জ বেশিক্ষণ থাকে না, ওই জন্য আমি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডকে দিয়ে ওই ট্রিমারটা আনিয়ে নেই। আর এখন যেটা এনেছি এটা ডিজিটাল, এটাতে দেখা যায়, বোঝা যায় কতটুকু চার্জ থাকে। আর প্রথমে যে দেখালাম আমি ওদের চুলটা কেমন ছিল, আর এই হচ্ছে চুল কাটার পরে কেমন হয়েছে দেখেন। মারে মা ভিডিও করতে দেয় না, কোনো কিছুই করতে দেয় না, ছবি তুলতে চায় না। ওদের একটা পেজ আছে আমার বাচ্চাদের, শেজাদ অ্যান্ড শারফরাজ ব্লগস। ওইখানে আপনি দেখবেন যে ছোটোবেলায় ওদেরকে আমি অনেক স্টাইল করাতাম, স্টাইল করে ছবি তুলতাম। এখন না মানে দৌড়াদৌড়ি, দৌড়ঝাঁপ, গাবি এইসবের তালে থাকে, মানে কোনো ছবি ঠিক করে তুলতেও দেয় না। আর আমার একদম ইচ্ছাও হারিয়ে যায় ওদের পিছে চিল্লাতে। তো এই জন্য আর তেমন একটা ছবি নেই, বাট আগে অনেক স্টাইল করে ছবি তুলতো, আগে অনেক স্টাইল করতো। এই তো দেখলেনই তো কেমন করতেছিল ভিডিও করার সময়। তো যাই হোক, ওইটা তো গেল। এই হচ্ছে এই ট্রিমার নিয়ে কথা। এখন আমি একটা কথা বলি এর মধ্যে, যারা মানে নতুন মা হয়েছেন বা যারা মনে করেন অনেকগুলো বাচ্চার মা, একসাথে সব বাচ্চাকে সেলুনে নিয়ে চুল কাটানো পসিবল না, তারা এই ট্রিমারগুলো ইউজ করতে পারেন বাসায়। খুবই বেনিফিশিয়াল, মানে নিজের থেকে বাসায় চুল যদি কাটতে পারেন আর কি, আপনি যদি এই ব্যাপারে দক্ষ হন, তাহলে চুল নিজের বাচ্চাদেরটা নিজেরাই কেটে ফেলতে পারবেন। আর দেন আপনার যদি না কাটতে পারেন তাহলে তো আসলে কোনো কথা বলার নাই। আর আমি আসলে এই বিষয়গুলোতে ভালো পারদর্শী। আমি খুব ছোট থেকেই নিজের চুলও নিজেই কাটি। আমি জাস্ট বিয়েতে, মানে আমার নিজের বিয়েতেই পার্লারে সেজেছিলাম, ওইটাই ফার্স্ট, ওইটাই লাস্ট। এছাড়া আমি কখনো কোনো দিন পার্লারে সাজিনি। আমার সব কিছু আমি নিজেই করি, চুল কাটা অফিসিয়াল করা, এভরিথিং, সব কিছু। তো ভিডিও রিলেটেড কথায় আসি, দেখতেই পাচ্ছেন আমি আলুর পাকোড়া বানাবো। আর আলুর পাকোড়ার মধ্যে বেকিং সোডা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, যা যা লাগে সব দিচ্ছিলাম। আর চিলি ফ্লেক্স দিচ্ছিলাম, তারপরে গোলমরিচের গুঁড়া দিলাম। এই তো এগুলো দিই। এটা আসলে এক একজনের স্বাদের উপর নির্ভর করে এই পাকোড়াটা, যে যেভাবে খেতে পছন্দ করে আর কি, যেই মশলাটা দিয়ে খেতে পছন্দ করে তারা সেভাবেই বানাতে পারে। তো আমার ভীষণ পছন্দের এই আলুর পাকোড়া। আলুর যে কোনো মানে পটেটো নিয়ে যে কোনো রেসিপি আমার অসম্ভব প্রিয়, অসম্ভব ফেভারিট। মানে আলু নিয়ে কিছু একটা হলেই হবে এই আর কি। তো আমার পাশেও আলুওয়ালা আছে, মানে আমার বাচ্চারাও আলু পাগল, ওরাও আলু খায়। তো আমি এখানে একটু ম্যাজিক মশলা দিয়েছিলাম, কিন্তু ম্যাজিক মশলার ফ্লেভারটা কিছুক্ষণ, মানে এই খাবারটা আমি 2 দিন রেখেছিলাম। প্রথম দিন খাওয়ার পরে 2 দিন বলতে প্রথম দিন রেখেছিলাম সন্ধ্যায় খাওয়ার পর রেখে দিয়েছিলাম, পরের দিন স্কুল থেকে এসে আবার খেয়েছিলাম। তো ম্যাজিক মশলার যে একটা ফ্লেভার, ওই ফ্লেভারটা না প্রথমেই খেয়েছি যে তখন খুব মজা ছিল, কিন্তু দ্বিতীয়বারে যখন খেতে গেলাম পরের দিন,
ওই টাইমে কেন জানি স্বাদ লাগছিল না। তো এটা আপনারা স্কিপ করবেন, ম্যাজিক মশলাটা দেবেন না। আর এখানে আমি বেসন ইউজ করেছি, তো ভালোই হয়েছে, খুব মজাই হয়েছে। আমার কাছে বেশ ভালোই লাগছে। আপনার বাসায় এটা ট্রাই করতে পারেন। আর এটা আহামরি কোনো মানে কঠিন কিছু না। এই তো তো আপনারা কে কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আমি আসলে খুব কম ভিডিও দিচ্ছি বলে আমার রিচটাও কমে গেছে, আগের মতো এখন রিচ হচ্ছে না। মনটা ওই জন্য একটু খারাপ। আর ওই বিষয়গুলোও চিন্তা করে আসলে হয়তো আমি পিছপা হয়ে যাচ্ছি। হয়তো কেউ কমেন্ট করলে, কেউ সাড়া দিলে, কেউ সাবস্ক্রাইব করলে আমি হয়তো আবার আগ্রহটা বাড়তো আর কি। আগ্রহটা কমে যাওয়ার কিন্তু এটাও একটা বড় কারণ। আর এই তো এই ভিডিওর এই পর্যায়ে এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন বা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে যারা পছন্দ করেন বা ডেইলি লাইফ ব্লগ দেখতে যারা পছন্দ করেন, এরকম ব্লগ দেখতে যারা পছন্দ করেন, তারা চাইলে আমার পেজটাকে বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, যেন আমি কোনো একটা ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে আমার ভিডিওর নোটিফিকেশনটা চলে যায়। আপনারা যেন বুঝতে পারেন আমার চ্যানেল থেকে একটা নতুন ভিডিও আপলোড করা হয়েছে। আর লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো ফাইনালি আমার এই পটেটো পাকোড়াটা ভাজার পরে যে লুকটা, এটার লুক খেতে অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। মানে এক বসাতেই আমি অনেকগুলো খেয়ে ফেলছিলাম। আর ইদানিং মুভি দেখার ক্র্যাভিংস হয়েছে, মানে মুভি দেখতে মন যায়, মুভি দেখতে দেখতে এটা সেটা খেতে ইচ্ছে করে। তো এটাও একটা কারণ। আমি আসলে বেশ কয়েকদিন একটু নিজেকে সময় দিছি, মুভি দেখছি, ফ্যামিলি সময় দিছি, মুভি দেখছি, নিজেকে টাইম দিচ্ছি, নিজে একটু রিফ্রেশমেন্টও দরকার। যেহেতু আমার আসলে হাজব্যান্ডের বাইক নাই, আমি যে ওকে নিয়ে বাইক নিয়ে কোথাও ঘুরতে চলে যাব সেটাও সম্ভব হয় না। ওই দেখা যায় কি আমাদেরকে হেঁটে যেতে হয়, নয়তো মানে লোকালে যেতে হয় না। তো ওই লোকাল ট্রান্সপোর্টগুলোই আর কি ইউজ করতে হয়। কী করব, কিছু করার নেই। মানে মন ভালো করার, মন ফ্রেশ করার জন্য কিন্তু দৌড়ঝাঁপ দিয়ে নিজের গাড়ি থাকলে চলে যাওয়া যায়, কিন্তু সেটা তো আমাদের পসিবল হচ্ছে না। তো যাই হোক, এখানে বসছি সদাইপাতি জিনিসপত্রগুলো নিয়ে। আমার অনেকগুলো জিনিস শেষ হয়ে গেছিলো ঘরের টয়লেট্রিজ বিশেষ করে। তো ঘরের টয়লেট্রিজ শেষ হওয়ার কারণে এই যে আমি অনেক কিছু নিয়ে আসছি। এই প্যাকেট দুধটা নিয়ে আসছি বাচ্চাদের জন্য। বাচ্চাদেরকে ইদানিং এভাবেই এই গরুর দুধটাই দিই। একটু কমেন্ট করে জানাবেন তো যদি কেউ জেনে থাকেন এই প্যাকেট দুধগুলো আসলে কতটা ভালো। এমনিতে তো সিদ্ধ করে গরুর দুধ কিনে সিদ্ধ করে খাওয়ানো যায়, কিন্তু আমি আসলে এই মিল্কটা মানে এই দুধটা আমি আমার যখন প্রথম বিয়ে হয়েছিল তখন কফির সাথে ডাইরেক্ট ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি বানিয়ে খেতাম এই দুধটা দিয়ে। এই দুধটা কিন্তু কোনো মানে আমার কিন্তু কোনো প্রবলেম হয়নি, কিন্তু বাচ্চাদের দিলে কি কোনো কিছু আছে কি না তাও জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদের কিন্তু কোনো ক্ষতি হয়নি এই প্যাকেট দুধগুলোতে, প্রাণের। তো আমি দিয়েছিলাম। আর এখানে আমি সাবান নিয়েছি, এটা গোদরেজ কোম্পানির। তো এখানে 4টা একসাথে, 3টা কিনে একটা আমরা মানে ফ্রি পাই। এই আজকে এখন যত কিছুই কেনাকাটা করেছি যা দেখতেছেন সব স্বপ্ন থেকে নিয়েছি। আমাদের বাসার সামনে যে স্বপ্নের আউটলেট আছে ওখান থেকেই আমি নিয়ে আসছি সব কিছু। তো হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গিয়েছিলো, হ্যান্ড ওয়াশ রিফিল করার যে ইয়েগুলো আছে প্যাকেটগুলো, ওগুলো নিয়ে আসছি, যাতে আমার কাছে তো বক্সগুলো মানে জারগুলো আছে, জাস্ট জারগুলো রিফিল করে নিলে হবে। আর এই ফেস ওয়াশটা নতুন দেখলাম, তো আমার হাজব্যান্ড বলতেছিল ওর একটা ডিওডোরেন্ট আর একটা ফেস ওয়াশ এনে দেওয়ার জন্য। তো আমি ওর জন্য একটা ডিওডোরেন্ট আর একটা ফেস ওয়াশ নিয়ে আসছি। তো ফেস ওয়াশটা এই লিলি, আর আমাদের সার্ফ এক্সেল লিকুইডটাও শেষ হয়ে গেছে, ওই জন্য এটাও নিয়ে আসছি। আর ঘর মোছার যে ফ্লোর ক্লিনার যেটা আর কি, ওইটাও শেষ হয়ে গেছিলো। মানে সব রকমের টয়লেট্রিজ শেষ হয়ে গেছিলো, ওই জন্যই আমি ওগুলো আনতে গিয়েছিলাম। আর এই জিনিসগুলো না স্বপ্নতে অফারে দেয়, তো আমি এইটার সাথে এটা ফ্রি পেয়েছি। এটা টাইলস ক্লিনার, মানে ফ্লোর ক্লিনারের সাথে টাইলস ক্লিনারটা আমি ফ্রি পেয়েছি। এখানে একটা কথা আমি বলে রাখি, আমি কিন্তু প্রায় আমার সংসার জীবনের 9 বছর, আজকে 9টা বছর, 8.5 বছর আর কি, 8.5 বছর, 9 বছরে হয় নাই। এই 8.5টা বছর আমি এই
রক কোম্পানির ফ্লোর ক্লিনার ইউজ করেছি। এর মাঝেও ভ্যারাইটিস অন্য কিছুই নিয়েছিলাম, যেমন লাইজল, তারপর আরও কী কী যেন, কিন্তু ওগুলোর একটাও আমার ঘর ক্লিন করে নাই বা আমি টাইলস ক্লিন হতে দেখিনি। আমি রক কোম্পানির এটাতেই একদম ফ্লোর ক্লিন পেয়েছি, এবং ফ্লোরের টাইলসের মাঝখানে যে পুটিং করা থাকে ওইখানে যে কালো হয়ে যায় অনেকের টাইলসের মধ্যে দেখবেন, ওইটাও কিন্তু আমার ঘরে কখনোই হয়নি। আমি অনেক বাসায় 3 বছর 3.5 বছর ছিলাম, ওগুলোতে আমার মানে এত ক্লিন ছিল, এত ক্লিন হয়ে যায় বলার মতো না। তো দেখলেন তো আমি স্কুল চলে গিয়েছিলাম সকালবেলা, দেন স্কুল থেকে এসে এই যে চলে আসছি। আর এই ঘরটা একটু অন্ধকার, তো স্কুল থেকে এসে বাচ্চাদেরকে খেতে দিয়েছিলাম। আজকে ওদেরকে ফ্রুটস দিয়েছি খেজুর, আপেল আর কলা। আর এগুলোই ওদেরকে, বাচ্চাদের তো আসলে ফ্রুটস খাওয়াতেই হয়, তো খেজুরটা আমি একদম মেনটেন করি রেগুলার দেওয়ার। আর ইদানিং কলাটাও দেওয়ার চেষ্টা করছি, কারণ যেহেতু ওরা একটু বেশি মানে শুকনা। হঠাৎ করে ক্র্যাভিংস হয়েছিল জর্দা খাবার। ঢাকায় যেমন, আমরা পুরান ঢাকায় যেমন, আমার বাসার কাছে অনেক এমন মানে হাজি বিরিয়ানি বলেন যেটাই বলেন, ওগুলোতে না এরকম জর্দা পাওয়া যায়। মানে হাজি বিরিয়ানি দোকানের পাশে অনেক দোকান থাকে, এগুলোতে জর্দা পাওয়া যায়। কিন্তু চট্টগ্রামে কোথায় পাওয়া যায় আমি ঠিক জানি না, মনে হয় বিয়ে বাড়ি ছাড়া খাওয়াও হতো না। তা আমি এই যে পোলাওয়ের চাল দিয়ে জর্দা বানিয়ে নিয়েছিলাম, এর মধ্যে একটু গুঁড়া দুধও দিয়েছিলাম। ও মাই গুডনেস, এত বেশি স্বাদ হয়েছিল। মানে আমি একদম ফার্স্ট টাইম এটা ট্রাই করেছি সেদিন। ফার্স্ট টাইম ট্রাই করে আমি নিজে মুগ্ধ হয়ে গেছি যে আমি কেমনে বানালাম এত মজাদার একটা জর্দা। মানে খুবই মজা হয়েছিল, এবং আমার বাচ্চারা এত শখ করে খেয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমার তো মানে কি বলবো, জর্দা জিনিসটা বিয়ে বাড়িতে গেলে না তাড়াহুড়ো খেতে গিয়ে না খেতে পারি না, কিন্তু এই যে বাসায় এক পাতিল বানাইছি, এটা আমি রেখে 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 অনেক দিন খাইছি। আমার আজকের ভিডিওটা কিন্তু অলরেডি এই গত সপ্তাহের, এই সপ্তাহের ভিডিওটা জমাচ্ছি, আপনাদের সাথে আবার শেয়ার করব। আর এই তো জর্দা তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আবার মিষ্টিগুলো আমি বানাতে পারিনি, তাই মিষ্টিগুলোর ভিডিও বা কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ মিষ্টিগুলো আমি আসলেই বানাতে পারি না। আর এখানে দেখেন সকালে একবার ঝাড়ু দেওয়া শেষ, তারপরেও আবার বাচ্চাগুলো ঘর ময়লা করছে, সেজন্য আমি মানে খুব রাগারাগি করছে। আমি বলছি আমার পক্ষে আর পসিবল না এত বড় বড় ঘরগুলো ঝাড়ু দেওয়া। এত বড় 1400 স্কোয়ার ফিটের একটা বাসা একা আমি ঝাড়ু দিই, কোনো বুয়া নাই, কিচ্ছু নাই, সব কাজ সামলে এগুলোও করতে হয়। সেদিন আবার জানালার নেট পরিষ্কার করলাম, মানে হাঁপায়ে উঠি এত কাজ করতে করতে। আমার জামাই আমাকে গতকালকে বলছিল যে তুমি তোমার নিজের শরীরের দিকে জোর দাও, আর কত ঘর গুছাবা, কে আসতেছে তোমার বাসায়। তাই আমি বলছি দেখো আমার বাসায় কে আসতেছে এটা তো বড় কথা না, আমার মনের শান্তি, আমার চোখের শান্তি। আমার ঘরগুলো ক্লিন থাকলে দেখতে ভালো লাগে, অনেক শান্তি লাগে। তো ওদেরকে বকা দিয়েছি, দেখেন মাশাআল্লাহ আমার বাচ্চারা কত সুন্দর করে ময়লা তুলেছে। ওদের দুই ভাইয়ের জন্যই দোয়া করবেন আপনারা, যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি কিন্তু আজকে এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।